আজকে মোর মনটা খুবই খারাপ। নির্বাচনী হাইতে যাইয়ে মুই এই পরিমাণ অপমান হইতে আসি, অন্য কোনো প্রেসিডেন্ট হয়েছে কিনা মোর জানা নাই। বিশেষ করে এই বাঙালিরা বুঝলাম না হেরা মোর পর এত চেয়াচ্ছে কেন। এই আমাকে আমেরিকানরা মোরে লইয়া এত ট্রল করতে আসে না বাঙালিরা যত ট্রল করতে আসে। এই কারণে 3 দিন ধরে মুই ঠিকমতো খাইতে পারতে আসি না, ঘুমাইতে পারতে আসি না, কোথাও যাইতে পারতে আসি না। মোরে লিগে ফেসবুকে একেবারে মাতামাতি করিয়ে দিয়েছে ট্রল করিয়ে। মুই কি এমন অপরাধ করছি কিছু বুঝতে পারলাম না। যাই হোক, বাঙালি 2-1জনের দাওয়াত দিছি, হ্যাগো কাছ থেকে শুনবো সমস্যাটা কি। আজকে তারা যদি আমাকে একটু সান্ত্বনা দেয় অথবা বুঝিয়ে বলে সমস্যাটা কি, আমি হাইরে গেলাম কেন, হারার কারণটা যদি আমাকে একটু বুঝিয়ে দেয় তাহলে মোর খুব ভালো হইতে আর কি। এই পাশে কে আছে? কিন্তু তুমি কিছু বলবা মোর দ্বারে? স্যার, আমি আপনার দ্বারা বলতে চাই যে আপনি হাইরে যে মন খারাপ করবেন না। আপনি তত্ত্বরি বাংলাদেশে চলে যান, যাইয়া আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দল গঠন করে চেয়ারম্যানেতে দাঁড়াইয়ে যাবেন। সুন্দর পরামর্শ দিয়েছে, তোমাকে অসংখ্য স্যার, ধন্যবাদ। মই তুমি এখন আইতে পারো। বাংলাদেশ গণিতে বলো। আইছি। আপনার কাছে বলতে চাই, আপনি মোর লগে বাংলাদেশে চলেন, যাইয়ে আপনি আমাকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে চেয়ারম্যান ভোটে খালি খারাইয়ে যাবেন। আপনাকে কিরফেলে জিতাইতে হয় সেটা আমরা দেখে নেব। আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখতে পারেন। আমি থাকতে আপনাকে নির্বাচনে কেউ হারাতে পারবে না। এই তো স্যার, খুশি হয়ে গেছি। আপনি এই যে আমার হাতে হাত রাখছেন, এই হাত আমি জীবনে চাইতে যাব না। আমরা দুজন পাশাপাশি থাকতে সারা জীবন তোর কাটাইয়ে বাড়িতে দিতে চাই। কে কে আছে? মোর স্বামী ছেলে মরে গেছে। এখন আমি বিবাহের জন্য পাত্র খুঁজতে আছি। সবসময় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি যে ভালো একজন পাত্র পাইলে বিয়ে করে ফেলাম। বুঝছি। এই আরে মাতারি যাব অত কথা না, তুমি কাজী ডাকো, বিয়ের ব্যবস্থা করো। আমি বাংলাদেশে যে চেয়ারম্যান যে খারাই যাবো। আর এই যে আমার পাত্রী চলে আইছে, এর লগে মোর সমস্ত বিয়ের ব্যবস্থা করে ফেলাও, আর কোনো চিন্তা নেই, ঠিক আছে?